আর যারা আহত আছেন তারা দ্রুত আরোগ্য লাভ করুক এই দোয়া করি। এবং পাশাপাশি আজকে স্মরণ করছি যে জুলাই যোদ্ধাদের জীবন বলিদানের কারণে, যে জুলাই যোদ্ধাদের সাহসী ভূমিকার কারণে আজকে এই ঢাকা কলেজের অডিটোরিয়ামে এখানে এসে আসলে কথা বলতে পারছি। এখানে আপনাদের ঢাকা কলেজের যারা এই জুলাই যুদ্ধে অনবদ্য ভূমিকা রেখেছেন, আহত হয়েছেন, তাদেরকে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যতটুকু পেরেছি সম্মাননা জ্ঞাপন করা, স্মৃতিটাকে স্মরণ করে রাখার চেষ্টা করেছি। যারা উপস্থিত হয়েছেন, অংশগ্রহণ করেছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমাদের ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল রহমান ভাই, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর দীর্ঘ সময় থেকে প্রোগ্রামটা চলছে, এই জন্য বক্তব্য দীর্ঘায়িত করছি না এবং অনেককে অ্যাড্রেস করতেছি না। খুব সংক্ষেপে 2-3টা কথা বলবো। নাম্বার 1 হচ্ছে, এই ঢাকা কলেজে আমার পদার্পণ সেই 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময়। তখন আমি, নূর ভাই, হাসানুল মামুন ভাই সহ ঢাকা কলেজের মধু ভাই, আরিফ ভাই সহ আরো কয়েকজন ছিলেন। সেই কোটা সংস্কার আন্দোলনের সময় যখন আমরা এখানে ঢুকবো, সেই ভিডিওগুলো আমার ফেসবুকে উঠাতে এখনো আছে। তো এইখানে ঢুকে আমরা ঘুরতেছিলাম এবং আমরা হলে ঢুকবো ঢাকা কলেজে। তখন অনেকে বলতেছিলেন যে ভাই ঢাকা কলেজের হলে ঢুকবেন, ঢাকা কলেজের হলে কিন্তু ঢাকা কলেজের ছেলেদের বালিশের নিচে রামদা থাকে, খাটের নিচে কিন্তু স্টাম্প থাকে, হকি স্টিক থাকে। যদি হলে ঢোকেন তাহলে কিন্তু জীবন নিয়ে বেরোতে পারবেন না। তা আমরা চিন্তা করলাম যে আমরা তো একটা যৌক্তিক আন্দোলন নিয়ে যাব, তাহলে কেন বেরোতে পারবো না? আমাদের একটা কনফিডেন্স ছিল যে না, আমাদের আন্দোলন যেহেতু যৌক্তিক, আর কোটা সংস্কার এটা দলমত নির্বিশেষে সবারই দরকার, আমরা বুঝাতে সক্ষম হব। এবং আমরা ভিতরে ঢুকলাম, কথা বললাম, আমরা বুঝাইতে সক্ষম হলাম, আমরা ভালো রেসপন্স পেলাম। এবং আমরা বের হয়ে এসে শহীদ মিনারে তখন বক্তব্য দিলাম। তারেক ভাই, অনেকে ওনাকে চেনেন, এখন উনি নতুন একটা দল করেছেন, আন্দোলন করেছেন, তারেক ভাই ছিলেন। তো আমরা তখন আমার তারেক আমাকে বললো যে মোল্লা তুমি বক্তব্য দাও। তো শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে তখন আমি বক্তব্য দেওয়া শুরু করলাম। তখন দেখলাম যে অনেকেই ঘিরে ধরলো এবং ছাত্রলীগেরও অনেকে আসলো। প্রথমে তারা বলছিল যে এখানে কথা বলা যাবে না, দাঁড়ানো যাবে না। একটু পরে দেখি তারাও শুনতেছে এবং বলে যে না, এটা তো আসলে যৌক্তিক আন্দোলন। তো এই ঢাকা কলেজের সেই 18 সালের স্মৃতিচারণটা করলাম এবং 18 সালের 8 এপ্রিল ঢাকা কলেজ থেকে আমি আমার ইফরহমান হলের পাশে 4 নম্বর রুমের আবাসে ছিলাম। তো যখন ঢাকা কলেজ থেকে সেই লাঠিসোঁটা নিয়ে সেই সময় ছাত্রলীগ যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ম্যাসাকার করে, ওই দিন আমাকে হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তো ছাত্রলীগ আসলে ঢাকা কলেজের নামটাই আসলে নষ্ট করে ফেলেছিল। ঢাকা কলেজের নাম সেই সময় শুনলে এক ধরনের আতঙ্ক কাজ করতো, ভয় কাজ করতো। 24-এর গণঅভ্যুত্থানের সময় একদম শুরুর দিন থেকে যখন আন্দোলনটা দানা বাঁধতে শুরু করলো, তখন চিন্তা করতেছিলাম যে ঢাকা কলেজ কি এরকম কোন দানবীয় মূর্তি হিসাবে আবির্ভূত হবে? তাহলে তো শেষ। কিন্তু ঢাকা কলেজ আসলে দেখিয়ে দিল যে জাতির ক্রান্তি লগ্নে 52-তে, 71-এ, 90-এ দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে তারা যেভাবে সকল দখলদারিত্বকে, ভয় ডরকে উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়ায়, এই 24-এর অভ্যুত্থানেও তারা সেভাবে পাশে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখতে চাই, যেটা আমার সাধারণ সম্পাদক বলেছেন, সমগ্র বাংলাদেশের চিত্র নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা থাকলেও ঢাকা কলেজের সহাবস্থান এবং সহমর্মিতার চিত্র আছে। এইটা ঢাকা কলেজের কাছ থেকে আমি মনে করি যে অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানেরও আসলে শেখার এটা জায়গা বা অনুসরণের একটা জায়গা, মডেল তারা তৈরি করেছে। এই জন্য আমি ঢাকা কলেজকে স্যালুট জানাই। আর যেটা বলবো যে এই জায়গাটা, বিশেষ করে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ হোম ইকোনমিক্স, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর ঢাকা কলেজকে বলা হতো ক্যান্টনমেন্ট, তাই না? আমরা এটা প্রত্যাশা করবো যে ঢাকা কলেজ স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে সকল অন্যায়, অবিচার
দুঃশাসন, দুর্নীতি, দখলদারিত্ব, চাঁদাবাজি সকল কিছুর বিপক্ষে সেই ক্যান্টনমেন্ট হয়ে থাকে এবং নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তি দানা বাঁধার বিপক্ষে তারা তাদের সেই অগ্রণী ভূমিকা পালন করবে। আর সর্বশেষ যেটা বলবো, আমাদের অভ্যুত্থানের যে কমিটমেন্ট, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, যেহেতু ডাকসুর সাবেক ভিপি আজকে এখানে প্রধান অতিথি হিসেবে এসেছেন, সেই জায়গা থেকে বলতে চাই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েও নির্বাচন আমরা লড়াই সংগ্রাম করে আদায় করে নিচ্ছি। অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে ঢাকা কলেজ সবার আগে এগিয়ে থাকে। ঢাকা কলেজ সেই ছাত্র সংসদ নির্বাচনের জায়গায় সবার আগে এগিয়ে থাকে। সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে, শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।